ছাত্র দলের সভাপতি যে বক্তব্যটা দিয়েছেন সেটার ব্যাপারে এতটুকু বলতে চাই যে নিঃসন্দেহে তারা হয়তো কোনো একটা দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি যে যদি কোনো আমাদের ভুল বোঝাবুঝি থাকে তাহলে বসা উচিত, বসে এটার সমাধান করা উচিত। এর মধ্য দিয়ে জাতির যে এখন সমগ্র জাতি একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য যেভাবে ঐক্য হয়েছে, আমাদেরও মনে হয় এই সময় সেই ঐক্য বজায় রেখেই কাজ করা উচিত। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখেন যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবিরও আছে। ছাত্র শিবিরের এই সভাপতিকে কিন্তু 5 আগস্টের আগে বা এই গণ অভ্যুত্থান পূর্বের আগে আমি পার্সোনালি চিনতাম না, কিন্তু এখন রিসেন্টলি ওনাকে চিনতে পারতেছি এবং ওনার বক্তব্য কত গোছালো, দেখেন পরিমার্জিত গোছালো, কত সুন্দর বক্তব্য দিলেন। ছাত্র দলের সভাপতি যেখানে দাঁত ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন, সেখানে উনি কোনো দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেননি। উনি ওনার ছাত্র সংগঠনকেও প্রস্তুত থাকার নির্দেশনা দেননি। উনি ওনার ছাত্র সংগঠনকে রাজপথে প্রতিহত করার ঘোষণাও দেননি। উনি কি করেছেন? উনি খুব সিম্পলি ভাবে নিজের নেতা কর্মীদেরকে বরং আরো সংযত থাকার আহ্বান জানিয়েছেন। নিজের নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি করেছেন, কেউ বিশৃঙ্খলা করলে পানিশমেন্টের ব্যবস্থা করবে, সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই ধরনের নিজের নেতা কর্মীদেরকে তিনি আরো সতর্ক করে সাবধান হতে বলেছেন। কিন্তু আপনি কল্পনা করুন, বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের প্রধান, ছাত্রলীগকে কেউ আপনি চিন্তা করুন, ছাত্রলীগকে ছাত্র দলের সভাপতি হুঁশিয়ারি দিয়েছে, যে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে এবং তাদেরকে গুপ্ত সংগঠন বলে অভিযোগ করেছে। কিন্তু এর প্রতিবাদে ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ যেখানে পাবে সেখানে ধরে মারবে। ছাত্র দলের সভাপতিকে যেখানেই পাবে তারা সেখানে আক্রমণ করবে। একই কথা আসবে আপনার ছাত্র দলের ক্ষেত্রেও। ছাত্র দল যদি পাওয়ারে থাকে আর ছাত্র লীগ যদি দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেয় আর ছাত্র দল যদি সেখানে পাওয়ারে থাকে, তাহলে ছাত্র দলও একই কথাই বলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই হচ্ছে ছাত্র শিবির যারা অত্যন্ত সংযত আচরণের কথা বলেছেন, অত্যন্ত পরিমার্জনের কথা বলেছেন, নিজের ছাত্র সংগঠন কর্মীদেরকে যারা আত্মশুদ্ধির জন্য পরামর্শ দিয়ে থাকেন। এটা আসলেই, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন করি না এখন, কিন্তু তাদের এই যে উদারনৈতিক মনোভাব এবং অহিংস মনোভাব, এই জিনিসটা আসলেই আকর্ষণ করে। শুধু আমাকে না, আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম ছাত্রদেরকেই এখন ছাত্র শিবির তাদের রাজনৈতিক চিন্তা দর্শন আদর্শ দিয়ে কাছে টেনে নিচ্ছে। কারণ তারা হিংসাত্মক, আক্রমণাত্মক, প্রতিশোধের রাজনীতি না করে তারা সংযত, ক্ষমা, উদারতা এই ধরনের রাজনৈতিক চর্চা করতেছে। এটা আসলেই অনেক ইতিবাচক। অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই ইতিবাচক এবং তারা অনেক সুশৃঙ্খল। আমরা আশা করব একই বক্তব্য মঞ্জুরুল ইসলাম বা ছাত্র শিবিরের সভাপতি, তিনি যে বক্তব্য দিয়েছেন, একই ধরনের মনোভাব পোষণ করবে পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একই ধরনের মনোভাব পোষণ করবে, ছাত্র দলের নেতারা একই ধরনের মনোভাব পোষণ করবে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন। তাহলে এই বাংলাদেশকে আমরা সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। যেহেতু এই ছাত্ররাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে, কাজে এরা সবাই যখন একটা পরিমার্জিত ভাষায় বক্তৃতা বিবৃতি দিবে, তখন আগামীর বাংলাদেশকে এই প্রজন্ম একটি সুন্দর, সমৃদ্ধশালী, উদার একটি বাংলাদেশ উপহার দিতে পারবে।